নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো নবম শ্রেণীর ইতিহাসের যারা নভেম্বর মাসে ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু সেই ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কেই কিন্তু আমরা আলোচনা করব। আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে কিন্তু প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু সবকটা অধ্যায় থেকেই ধরে ধরে কিন্তু টপিক আমরা আলোচনা করব। এবং শুধু তাই না, আমরা কিন্তু ঠিক তোমাদের পরীক্ষার 2-3 দিন আগেও আরেকটা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার চেষ্টা করব যাতে আরো স্বল্প সংখ্যক প্রশ্ন তোমাদের পড়তে হয়। আর প্রথমে আমি আজকে তোমাদের জন্য একদম স্বল্প পরিমাণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের অধ্যায় ভিত্তিক পড়তেই হবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তবে তার আগে একটু বলি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান বলা যায়? কথাটা কতটা যুক্তিযুক্ত, তোমার সপক্ষে উত্তর দাও। অথবা এমন ভাবে আসতে পারে, সাম্রাজ্যের প্রসারের ক্ষেত্রে নেপোলিয়ন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। অথবা এমন ভাবেও আসতে পারে, নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমরা একটু মাথায় খেয়াল করে দেখবে। তারপর নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পতনে নেপোলিয়নের ভূমিকা কতখানি তা আলোচনা করো। অথবা প্রশ্নটা আরেকটু ঘুরিয়েও আসতে পারে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার জন্য নেপোলিয়ন কতটা দায়ী ছিলেন। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, শত দিবসের রাজত্ব টিকা লেখো। টিকা আকারে আসতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, টিকা লেখো কোড নেপোলিয়ন। নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, ফরাসি বিপ্লবের পতনের জন্য নেপোলিয়ন কতটা দায়ী ছিলেন। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। অথবা আরেক রকম ভাবে আসতে পারে যে, তুমি কি মনে করো নেপোলিয়ন ফরাসি বিপ্লবের পতন ঘটিয়েছেন? তোমার সপক্ষে যুক্তি দাও। তাই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমরা একটু খেয়াল করে দেখবে। নেক্সট যে প্রশ্নটা আমরা বলবো, টিকা লেখো স্পেনীয় ক্ষত। আশা করি এই কটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 4 নাম্বার এবং 8 নাম্বারের জন্য আর কোনো প্রশ্ন পড়তে হবে না। আশা করি মাত্র এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরো কি ধরনের প্রশ্ন আলোচনা করলে বা কি ধরনের আরো ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় ইতিহাস নবম শ্রেণী লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।